ও ও কেমন আছেন বন্ধুরা? অ্যাকচুয়ালি এই রাখলাম বড় বড় ব্র্যান্ডগুলো জাস্ট বলবে, মনে মনে জ্বলবে আর বলবে 9,000 টাকার নিচেও এরকম স্মার্টফোন সম্ভব। হ্যাঁ, অ্যাকচুয়ালি ড্রাগন আগুন ছড়াতে ছড়াতে হাতে দিয়ে গেল লাভা ব্লেজ ড্রাগন 5G। ফোনের দাম 9,000 টাকার নিচে। ভাই, স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে আর ব্যাটারি দুর্দান্ত, ডিসপ্লে সব কিছু নিয়ে বলবো, এখনই সব বলবো না। তো লাভা ব্লেজ ড্রাগনের ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড আনবক্সিং আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি তাহলে। তো লাভা ব্লেজ ড্রাগনের এই 5G বক্সটা আমার খুব ভালো লেগেছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, একটা নিউ লুকস, তাই না? চলুন চট করে বাক্স খুলে নিই। বাক্স খুলতেই আমরা হাতে পেয়ে গেলাম মেন ডিভাইস, তার সাথে আমরা পেলাম একটা টিপিউ কেস, আর সঙ্গে আছে ওই চার্জার 10 ওয়াটের, আর তার সাথে টাইপ A টু টাইপ C কেবল, আর হ্যাঁ সিম ইজেকশন টুল ওটাও তো আছে, আর ভালোবাসা প্রেমপত্র। তারপর যেটা আছে এই যে হাতে স্মার্টফোন, গোল্ড কালারের অর্থাৎ গোল্ডেন কালারের এই স্মার্টফোন। আরও একটি কালার আছে, আই থিঙ্ক ব্লু। আচ্ছা, এই কালারটা কেমন লাগছে আপনাদের? যাই হোক, হাতে নিলাম, ভালো লাগছে এবং একটু ভারী আছে বস। কেন সেটা বলছি, এর দাম কিন্তু 9,000 টাকারও নিচে। আচ্ছা, এই স্মার্টফোনের যদি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আপনাদের সঙ্গে শেয়ার করি, বেশ কিছুদিন ইউজ করলাম, বেশ ভালো, পকেটে ঢোকাতে বের করতে তেমন অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, এইটা তো ফিল করছিলাম যে একটা স্মার্টফোন পকেটে আছে। ডিজাইনে আসি, দেখুন ডিজাইনটা অনেকটা দারুণ দারুণ প্রিমিয়াম লুকস লাগছে, তাই না? ভুলবেন না, পলিকার্বনেট ইউজ করা হয়েছে, সাইডের ফ্রেমগুলোও কিন্তু পলিকার্বনেটের। এবং এই স্মার্টফোনে আমরা দেখলাম এর থিকনেস 9.05 mm, আর হালকা করে ওয়েট দেখতে গেলাম তো দেখলাম 210 গ্রাম। বলছিলাম না একটু ওয়েট বেশি, তো কেন এটা তো একটু পরে গিয়েই বলছি। সঙ্গে এই স্মার্টফোনের ক্যামেরা মডিউলটা আমার খুব ভালো লেগেছে। দেখুন, দুটো রসগোল্লা যেন তাকিয়ে আছে, খাবে নাকি আমাকে? তো ওভারঅল আমরা যদি বলি তাহলে বেশ ভালো লেগেছে আমাদের ডিজাইন। আর হ্যাঁ, এই স্মার্টফোনটিতে সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, চলুন চট করে দেখে নিই। এই দেখুন আনলক, আরেকবার দেখে নিই, কই গো আনলক, আরেকবার দেখে নিই, কই গো এই আনলক। তো আনলক বারবারই হচ্ছে, মানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশ ভালো। আচ্ছা, এতে সিঙ্গেল স্পিকার আছে, ঠিক আছে, আর সেই সিঙ্গেল স্পিকারের সাউন্ড কোয়ালিটি আই থিঙ্ক তোমরা শুনবে। ওয়েল, সত্যি কথা বলবো, খুব লাউড না কিন্তু। যাই হোক, মানে মডারেট, ভদ্রলোকের ফোন, ঠিকঠাক বাড়িতে শুনবে ব্যাস। বাট হোয়াটস অ্যাবাউট দ্য কল কোয়ালিটি? কল কোয়ালিটি একটু পরে আসছি। আচ্ছা, ডিজাইন তো হলো, এবার আসি ডিসপ্লেতে। 6.745 ইঞ্চেসের ডিসপ্লে উইথ একটা ওয়াটার ড্রপ নচ বা ইউসেপ নচ এখানটাই আমরা পাচ্ছি। সঙ্গে 120 হার্টসের ডিসপ্লে, এইচডি প্লাস রেজলিউশন, 2.5D ডিসপ্লে, 150 নিটসের পিক ব্রাইটনেস। দেখো, আমি যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই দাম অনুযায়ী ডিসপ্লে ঠিকঠাক। হ্যাঁ, 120 হার্টস রিফ্রেশ রেট কিন্তু ভালোই কাজ করছে। আচ্ছা, কখন কাজে লাগে বলুন তো? ওই গেমিং করছেন তখন কাজে লাগবে, আবার খুব জিনিস অ্যাপসগুলোকে স্ক্রলিং করছেন তখন কাজে লাগে 120 হার্টসের রিফ্রেশ রেট। বাট আপনারা সুইচও করতে পারবেন। আমরা একটু আউটডোরে গেলাম, আউটডোরে গিয়ে দেখলাম এর যে পিক ব্রাইটনেস ভালোই কাজ করছে, হ্যাঁ ভিজিবল আন্ডার সানলাইট। আর যখন আমরা ইনডোরে দেখছিলাম, ইনডোরে তো একদম ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প। আমরা কিছু কন্টেন্ট দেখলাম, এই যেমন ওটিটি প্ল্যাটফর্ম বা ধরুন ইউটিউবের ভিডিও, এবং সেখানে কিন্তু ভালো লাগছিল, ব্ল্যাকগুলো বেশ ডিপ এবং কন্টেন্টের কালার্স বলুন যেন পাঞ্চি লাগছিল আমাদের। তো আমরা অনেকক্ষণ ধরে দেখেছি, চোখে তেমন সমস্যাও হয়নি। এক কথায় বলতে পারি ডিসপ্লে এই দামে বেশ ভালো। তবে লাভাকে বলবো, এই যে নিচের যে চিনটা, এটা একটু বেশি কেমন মনে হচ্ছে, আর সঙ্গে পাঞ্চল থাকলে আর একটু জমে যেত ভাই, ক্ষীরের মতন। এবার আমরা ডিসপ্লের সঙ্গে আরেকটা কথা বলবো, সেটা হলো সিম স্লট। এখানে হাইব্রিড সিম স্লট আমরা পাচ্ছি, আর যেখানে আমরা দুটি সিম বা একটি সিম একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবো। হোয়াটস অ্যাবাউট দ্য কল কোয়ালিটি? এটি একটি 5G স্মার্টফোন, এবং এই 5G স্মার্টফোনে আমরা
প্রত্যেকটি ব্র্যান্ড পেয়েছি, অর্থাৎ 10টার বেশি ব্র্যান্ড রয়েছে। তাই যে কোনো জায়গায় গিয়ে আমাদের কল রিসিভ করতে কোনো অসুবিধা হয়নি, রিসিভ করে কথা বলতেও কোনো অসুবিধা হয়নি, একদম ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার। আমি যদি বলি ওয়াইফাইয়ের স্পিড বা ডেটা স্পিড, সেটাও চোখে পড়ার মতন ছিল, কারণ আমরা অফিসে বসে বিভিন্ন রকম ফেসবুক, ইউটিউব এগুলো আমাদের যে ডেটা তাতেই করছিলাম, এবং সেখানে কিন্তু এর স্পিড ভালোই পেয়েছি। ওয়েল ওয়েল ওয়েল, এইবার তো কথা হবে ভাই, এতে কি ওয়াইড-ওয়াই L1-এর সাপোর্ট আছে? আছে বস। এইবার আমরা চলে যাই প্রসেসর। লাভার প্রথম এই দামে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে একটি স্মার্টফোন। এবার এই স্মার্টফোনটার নাম ড্রাগন, কারণ এতে স্ন্যাপড্রাগনের 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা একটা 4nm টেকনোলজির প্রসেসর। বস, এর অন্তত বেঞ্চমার্ক স্কোর আমরা যখন দেখলাম তখন প্রায় 4,50,000-এর কাছাকাছি বা একটু নিচে। আর এর পারফরমেন্স কেমন হবে তাহলে? একদম দেশে এক্সপেক্ট করবেন না। 9,000 টাকার নিচের স্মার্টফোনে নিশ্চয়ই আপনি হেভি গেম করবেন না বা হেভি এডিটিং করবেন না, তাই মিডিওকার একটা পারফরমেন্স আপনি পাবেন। এই ডে টু ডে ইউসেজে গুগল ক্রোমে কিছু কাজ করছেন বা ফেসবুক দেখছেন, ইউটিউব দেখছেন বা হালকা ফুলকা কাজ, সেগুলো হবে। বাট একটা জায়গায় আমার ভালো লেগেছে, এই দামে UFS 3.1 স্টোরেজ টাইপ আমরা এখানে পাচ্ছি, যার জন্য ভাই বেশ ব্রেজিং ফাস্ট আমরা এক্সপিরিয়েন্স পেয়েছি। হ্যাঁ, র্যাম 4 GB র্যাম আছে। হ্যাঁ, তবে আপনি ভার্চুয়াল র্যামেরও সাহায্য নিতে পারেন, অর্থাৎ আপনার ওই ইন্টারনাল স্টোরেজ যেটা 128 GB, সেখান থেকে আপনি নিয়ে ইউজ করতে পারেন। আর LPDDR4X র্যাম টাইপ আছে। আমরা কিন্তু হেভি ইউজ করেছিলাম, তো দেখলাম হ্যাঁ একটু কিন্তু আটকাচ্ছে, তবে বিভিন্ন অ্যাপসগুলোকে বারবার ওপেন করছিলাম, আবার ক্লোজ করছিলাম, বেশ ঠিক আছে। আর হ্যাঁ, এর মেমোরি ম্যানেজমেন্টটাও কিন্তু বেশ ভালো, ব্যাকগ্রাউন্ডে রাখছিল। এইবার তো চলে আসে ক্যামেরা কেমন করেছে দেখুন। মেন যে ক্যামেরাটা না, সেটা 50 মেগাপিক্সেলের উইথ AI, আর তার সাথে একটা মানে ডেপো পাকামি বুকে একটা দিয়েছে, যাই হোক ওটার বেশি কাজ নাই। আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রথমে বলে রাখি, ভিডিও রেকর্ডিং করেছি আমরা আউটডোরে, এবং তার কোয়ালিটি কেন মুখ দিয়ে বলাতে চান বলুন তো, মানে ঠিক আছে এই দামে, ঠিক আছে, এর থেকে কি বলবো, বেশি ঠিকঠাক। আর ফুল এইচডিতে 30 FPS আপনারা রেকর্ড করতে পারবেন। এইবার ইমেজ কোয়ালিটির ব্যাপার কি, 8 মেগাপিক্সেলের সেলফি আউটডোরে ঠিকঠাক লাগবে, বাট ইনডোরে ভাই লো লাইটে সমস্যা আছে, একটু সমস্যা আছে। আর আউটডোরে যখন আমরা রিয়ার ক্যামেরা দিয়ে করলাম, সেখানে কিন্তু হ্যাঁ কোয়ালিটি বেশ ভালো, এবং AI অনেকটা হেল্পও করছে, এবং তার সাথে এর ক্যামেরা কোয়ালিটি আমাদের পেছনের ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডেও দারুণ লেগেছে। তাই বিভিন্ন অ্যাম্পল লাইট কন্ডিশনে আমরা এই পিকচার নিয়েছি, যেখানে আমাদের মেন ক্যামেরা আমাদের ভালো বেশ পারফরমেন্স দিয়েছে ভাই। তো মেন ক্যামেরা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার এর ব্যাটারি কীরকম দেওয়া হয়েছে, এর ব্যাটারি মানে এতে 5000 mAh ব্যাটারি দেওয়া আছে, এবং 5000 mAh ব্যাটারি আমাদের মোটামুটি একদিন তো দিচ্ছেই। আর তার সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট আছে, বাট বক্সে আপনি কিন্তু 10 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। এবার দেখুন, আমরা হেভি টাস্ক করেছি, মোটামুটি একদিন পাবেন, আর যদি খুব হেভি টাস্ক করেন তার থেকেও, তাহলে একদিন, বাট মিডিওকার হলে আপনি 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সব থেকে লাভার ভালো লাগে হোম সার্ভিস, অর্থাৎ বাড়িতে এসে আপনাকে সার্ভিস দিয়ে যাবে। আর তার সঙ্গে এতে Android 15 এবং 1 বছরের আপডেট পাবো আমরা, তার বেশি না। এবং তার সাথে এখানটায় আমরা ধরুন কিচ্ছু ব্লুটুয়ার পাইনি, মানে তেমন ব্লুটুয়ারই নেই, একদম ক্লিন, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। তবে যেগুলো ভালো, ডুয়াল অ্যাপস আছে, অ্যাপ লক আছে, এবং কল রেকর্ডিং চুপি চুপি করতে পারবেন, কেউ বুঝতে পারবেন না। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে আমার। এবং টুকটাক AI যে ফিচার্সগুলো, সেগুলো ক্যামেরাতে ইমপ্লিমেন্ট করা আছে, সার্কেল টু সার্চ আপনারা করতে পারবেন। ওভারঅল আমাদের কিন্তু এই স্মার্টফোনটা বেশ ভালো লেগেছে 9,000 টাকার নিচে। তাহলে কনক্লুশন, কিনবো কি কিনবো না? দেখুন, যারা প্রথমবার একদম কম বাজেটে, যাদের বাজেট একদম টাইট আপনারা 5Gতে শিফট করবেন, তাদের জন্য লাভা ব্লেজ ড্রাগন 5G একদম পারফেক্ট। আরও পারফেক্ট কেন বলছি, কারণ এই স্মার্টফোনটায় প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগনের, এবং স্ন্যাপড্রাগনের প্রসেসর মিডিয়াটেকের থেকে অনেক ভালো। বাস এইটুকুনি বলতে পারি। আচ্ছা, অ্যামাজনে বোধহয় স্মার্টফোনটা অ্যাভেলেবেল হবে, এবং যার দাম আপনারা অফার দিয়ে 9,000 টাকায় পেয়ে যাবেন।
ঠিক আছে, দুটি কালারে। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বন্ধু, বিদায়।